নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘরের ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও। আজকে দেখাচ্ছি একটা বড় ভিডিও, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা। তো এখানে বহু ঠাকুর দেখতে পাবেন, মানে চোখ ধাঁধানো দিনের বেলাতেই, বৃষ্টি ভেজা দিন, এই জন্য একটু লাইটের, কারণ লাইট অনেকগুলো খুলে নিয়েছে এরা, ওই জন্য রাত্রিবেলা ভিডিও করা সম্ভব হয়নি। রাত্রিবেলা আমি রিস্ক নিয়ে ভিডিও করিও নি, ওয়েদার খারাপ, তাই দিনের বেলায় ঠাকুরগুলো দেখালাম। খুব সুন্দরভাবে দেখানো যাবে। আশা করি প্রত্যেকটা ঠাকুর দেখুন, প্যান্ডেলটা দেখুন, এটা বাড়িতে ঘরে বসে সব কিছু দেখা হয়ে যাবে। এটা চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি। বন্ধুরা, এখন আর একটা ঠাকুর দেখতে যাই, চলুন। খুব সুন্দর একটা প্যান্ডেল। চন্দননগর থিমের পুজো বেশি হয়, মানে প্যান্ডেলটা কিছু কিছু থিমের হয়, কিছুতে সাবেকিয়ানা আছে। তো সাবেকিয়ানা থিম মিলে মিশে আগেকার, কিন্তু এখানকার একটা বিষয় হচ্ছে ঠাকুরগুলো বেশ বড় বড়, মানে যত বড় প্যান্ডেল দেখবো তত বড়ই ঠাকুর, ওই জন্য ক্যামেরায় ছোট করে দেখানো যায় না। এবং প্রত্যেকটা ঠাকুর হচ্ছে, প্রত্যেকটা হাতের কাজ ভালো, লাইটিং ভালো, কিন্তু এবার যেহেতু প্রতিকূল পরিবেশ, বৃষ্টি, সেই জন্য লাইটিং ফাইটিংগুলো আমি রাত্রিবেলা আগে করতে পারিনি। তো এদের অভিনব কিছু ব্যাপার মণ্ডপের মধ্যে আসে, দেখুন লাইটিং, এবং আশ্চর্যকর বিষয় দেখুন, প্যান্ডেলটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, নিখুঁত কাজ। চলুন, এই যে ভেতরের কাজগুলো দেখুন, এই যে ঘুরছে, এদের এটাই আশ্চর্য কিভাবে লাইটিং গুলো হয়, এগুলো রাত্রিবেলা লাইটিং আরো ভালো লাগে। প্রত্যেকটা ঠাকুর প্রায় একই ধরনের মনে হলেও ঠাকুর বড় বড় ঠাকুর এদের,
সিংহ, হিংস্র সিংহ, কিছুটা আবার নিচে বাঘও দেখেছি দু একটা ঠাকুরের। তো ঠাকুরের মূর্তি, সোনার মালা, ওইতে প্রত্যেকটা স্বর্ণ অলঙ্কারে ভূষিত থাকে। প্রত্যেকটা মা একদম অপরূপ সৌন্দর্য। এই যে ওপরের যে লাইটিং এর দেখুন কিভাবে ঘুরছে, প্রত্যেকটা লাইটের খেলা, এবং এদের এই কাজগুলো, হাতের কাজগুলো হচ্ছে বিশেষ আকর্ষণ। চন্দননগরকে বলা হয় আলোর শহর। তো এই আলোর শহরে তো যা কিছুটা ভাটা পড়েছে, তো সেটা কোনো তুলে ধরো তো, বা ঘরে বসে যারা বৃষ্টি মরে ঠাকুর দেখতে পারবেন না, তারা দেখুন ঘরের মধ্যে বসে চন্দননগরের ঠাকুর। অনেকগুলো পুজো আমার একসঙ্গে দেখাচ্ছি।
এখানকার ঠাকুরগুলো দেখুন কেমন বড় বড়। এবং আর একটাতে যাচ্ছি, এবং আমার ঠাকুর ভিডিও খুব একটা যে খুব ভালো তো এডিটিং বা ইয়ে হয় তা না, মানে নর্মাল ঠাকুর দেবতার করতে গেলে একটু অনেক কিছু লাগে, সেই সব মিউজিকগুলো আমি অ্যাড করা থাকে না। এবং আমার তো নর্মাল প্রতিমাগুলো দেখতে পাবেন, সাবেকি প্রতিমা যেরকম আছে সেই রকম। আমি ভালো করে এডিটিং করা লাইট উটিং ছাড়ি, কারণ সম্ভবও হয় না। একদিনে ঠাকুরগুলো দেখেছি, একদিনে যেটুকু পেরেছি ভিডিও করেছি, করে আপনাদের সঙ্গে তুলে ধরা। এটা হচ্ছে বাগবাজার সর্বজনীন দুর্গা পুজো, সব থেকে বড় জনপ্রিয় ঠাকুর যেটা আরডি বাগবাজার। এবং ঠাকুরটা দেখলে মানে অবাক হয়ে যাবেন। জগদ্ধাত্রী পুজো এই যে বিরাট বড় উপরে মূর্তি, মানে পুরোটা ঢাকের সাজ, সোলার কারুকার্য, এবং মাতৃ মূর্তি একদম অমায়িক। এবং যত বড় ঠাকুরটা দেখছেন তত বড়ই প্যান্ডেল, কিন্তু প্যান্ডেলটা বাইরে থেকে যতটুকু ঢুকলেন তত বড়ই প্যান্ডেল, এবং বিরাট মূর্তি ঠাকুরের। এইসবগুলোকে বিশেষভাবে ক্রেনের সাথে তুলে এরা বিসর্জন নিয়ে যায়। বিসর্জনে শোভাযাত্রা আমার দেখা সম্ভব হয় না, ইচ্ছা থাকলে উপায় থাকে না। কারণ বিসর্জন করে ভিডিও করে আবার এডিটিং করে আবার দেওয়া সময় সাপেক্ষের ব্যাপার, হয়তো সম্ভবও হয় না। কারণ পরের দিন অনেকে ভিডিও দেখতেও চায় না, পুজো ফুরিয়ে এলে ভিডিও দেখতে চায় না, সেই জন্য বিসর্জনের শোভাযাত্রার আর সেই রকম ভিডিও আমার করা হয় না। বাইরে বেরিয়ে এলাম, আর একটা পুজো প্যান্ডেলে যাবো। এই যে হাত নাড়ছে দেখুন, এটা কিন্তু মেশিনে নাড়ছে, ওই হাত নাড়ছে মেশিনে, ওর সঙ্গে সঙ্গে আরেকজন এ করছেন ভূতের হাত নাড়া দেখুন। তারপরে এই যে লাইটিং হচ্ছে বিশেষত্ব হচ্ছে এইটাই, বিসর্জনের লাইটিং আলাদা থাকে এদের, সব প্রস্তুতি হচ্ছে এই যে লাইটিং চন্দ্রকোনা বিশ্ববিখ্যাত লাইটিং হচ্ছে এইগুলো। সামনে একটা ভূত করছে এখানে বাচ্চা ছেলেকে নিয়ে এক কোর্স। এইগুলো হচ্ছে চন্দননগরের বিশেষত্ব। আরো কিছু চলুন, আরো কিছু ঠাকুর দেখাবো। এই ঠাকুরটা হচ্ছে দেখুন শামুক ঝিনুকের তৈরি করা, ঝিনুকে কেটে কেটে তৈরি করেছে। যে ঠাকুর এখানে দেখতে পান সেই ঠাকুর কিন্তু পূজিত হন এখানে, এখানে আলাদা এক্সট্রা কোনো ঠাকুর থাকে না। যেটা অনেক জায়গায় দেখেছি, অর্থাৎ 3 টাইপের ঠাকুর করে তারপরে তার পাশে একটা ছোট্ট ঠাকুর দেখতে করা। কিন্তু যেমন 3 ঠাকুর প্রত্যেকটা মাটির মূর্তি, প্রত্যেকটা মাটির তৈরি, এবং তার সঙ্গে সোলার কাজ, বিভিন্ন হাতের সাজ কাজ, তাতে প্যান্ডেলের কারুকার্য, লাইটিং। এবার এখান থেকে বেরিয়ে যাবে।
পুকুর, ঘরোয়ারি মেলা পুকুর। দিয়ে রাখি জিটি রোড বরাবর স্টেশন বরাবর যে রাস্তাটা গেছে ঘাট থেকে, সেই রাস্তাটা দিয়ে গেলে আপনার বহু ঠাকুর দেখতে পাবেন আশেপাশে দুই দিকে, বাগবাজার সর্বজনীন থেকে সব কিছু ঠাকুর। দু একটা ঠাকুর ভেতরে আছে, যেমন পাটক গোড়া থাকে, তারপরে একটা আরও কিছু কিছু আছে যেটা হিরের ঠাকুর করেছে, সেটা একটু পাড়ার মধ্যে, দু চারটে পাড়ার মধ্যে ভালো ভালো ঠাকুর থাকে। কিন্তু চন্দননগরে প্রচুর ঠাকুর, একদিনে ঘুরে বেড়ানো চন্দননগর সম্ভব নয়। ঠাকুর দেখতে গেলেও একটু সময় নিয়ে মোটামুটি দুদিনে প্ল্যান করতে পারলে চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর প্রচুর টাকা দেখা যাবে। চন্দননগরে প্রচুর ঠাকুর হয়, মানকুণ্ডু, ভদ্রেশ্বরে যা হোক, আপনি যদি সোজা বরাবর হেঁটে যান মোটামুটি 1-150 ঠাকুর দেখতে পাবেন। এই একটা বিস্তারিত বর্ণনা দিয়ে দিলাম, কারণ ওইটাকে জিটি রোড বলে। আর তার সাইডেই ঠাকুরটা লাইটিং গেট থাকে। স্টেশন থেকে চন্দননগর স্টেশন নেমেও আসতে পারেন আপনি, এদিক থেকে জগদ্দল কাকিনাড়া যে ঘাট আছে সেই ঘাট বা শ্যামনগর যে ঘাট যেটা বলে চন্দননগরের জিটি পারাপার, সেখান থেকে বরাবর যেতে পারবেন। আর গঙ্গার দিকে হাওয়া খাওয়ার বসে থাকার জায়গাও আছে, তবে জিনিসপত্রের একটু দাম বেশিই নেয় পুজোর সময়। আমি অনেক জায়গায় দেখেছি, আমার সব থেকে ভালো লেগেছে নৈহাটি বড়মার ওখানে যখন পুজো হয় তখন খাবারের দাম অনেক কম, মানুষের আন্তরিকতা, কিন্তু চন্দননগরে সেটা থাকে না। এটা আমার খারাপ লাগে, কর্তৃপক্ষের একটু দেখা উচিত। তো কারণ একটা সামান্য কিছু খেতে গেলে যে এত দাম নেই, আর এগুলো কেন করেন বলতে পারছি না। এর আগে আমি বিগত বছরে আমি দেখেছি, কিন্তু সেটাই একটা খারাপ ধারণা। তো যাই হোক, অনেক বয়স্ক লোক, অনেক গরিব মানুষ যান, তাদের তো সম্ভবত 70 টাকা সামান্য পুঁজিপত্র নিয়ে যাওয়া, এমন কিছু রেস্টুরেন্টের খাবারগুলো অত্যধিক দাম। কিন্তু সে যাই হোক, পুজো দেখুন একই লাইনে দেখতে পাবেন আরও শহর চন্দননগর জগদ্ধাত্রী পুজো যতটুকু পারলাম দিলাম, এরপরে কৃষ্ণনগরেরটাও দেওয়া হবে। দেখুন, হয়তো অনেক পুজো আগে থেকে গেলে করা হয় কিন্তু সম্ভব হয়নি। দুর্গা পুজো, কালী পুজো মতো জগদ্ধাত্রী দিলাম, এরপরে রাসটা কত থেকে পারবো দেখি। তো ভিডিওতে বলে রাখছি, এরকম ভিডিও দেখতে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। হয়তো জনপ্রিয়তা শীর্ষে কম, কিন্তু তবুও যেটুকু প্রচেষ্টা আমি রেখেছি সেইটুকু চেষ্টা করি। আশা করি ভালো থাকবেন সবাই। সুন্দর এই ঠাকুরগুলো কেমন লাগলো জানাবেন, কমেন্ট সেকশন লিখে জানাবেন।
যে চন্দননগরের পুজো পরিক্রমা কেমন লাগলো। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার সঙ্গে থাকুন। আরও কিছু ঠাকুর দেখুন, আরও বিভিন্ন জায়গা ট্যুর বেড়ানো দেখতে পাবেন।